আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বীরভূম পাথরচাবড়ি দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মুবারক জিয়ারতে এসেছি। এখন আমি বীরভূম জেলা পাথরচাবড়ি হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার পাক জিয়ারতে এসেছি। এই হলো মেন গেট। ঢোকার তিনটে গেট আছে। এই গেটটা নতুন তৈরি হয়েছে, নতুন বলতে বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছে। তিনটে গেট, উত্তর দক্ষিণ আর পূর্ব দিকে একটা। হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির আসল নাম হলো মেহবুব। এনার দরবারে একিন ইমানে যে যা চেয়েছে সে তাই পেয়েছে, তাই এনার নাম হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি। এই হলো মাজার পাক। হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি কোথাকার মানুষ কেউ বলতে পারেনি, কবে ওনার বিলাদত জন্ম হয়েছে কেউ বলতে পারেনি, কারণ উনি এইটা গোপন রেখেছিলেন। আর কেউ যদি বলে তার ব্যক্তিগত ব্যাপার। এই পুরনো ফটো থেকে দেখাচ্ছি মাজার পাকটি ঠিক এরকমই। এখন কাজ চলছে উরুস পাকের। এইটা হলো জুম্মা মসজিদ, জামে মসজিদ, রওজা পাকের ভিতরেই এই মসজিদ পাকটি। আর এই পাশে যে সাদা ঘরটি, এই ঘরটি হলো মহিলাদের ইবাদতখানা। মহিলারা এই ঘরে ইবাদত করেন। হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি ইনি পর্দা নেন 11ই চৈত্র মাগরিব বাদ 22শে শাবান। তাই মাগরিবের আজানের আগে দরবার পাক বন্ধ করে দেওয়া হয়, নামাজের শেষে দরবার খোলা হয়। এখানে এক গোপন জিনিস জানাবো, হয়তো অনেকের জানা নেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। এই যে দরবার পাকটি দেখছেন, মাজার পাক যেখানে আমরা ফুল চাদর দিই, এটা হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির ওনার আসল মাজার নয়। আসল মাজার হলো ঠিক ওনার নিচে, সিধে সিধে নিচে ওনার মাজার পাক, যেটা কমিটির লোক আর খাদিম ছাড়া কারোর যাবার হুকুম নেই। এই দরবার পাক, এই যে মাজার পাকটি যেটা আছে, এর সিধে সিধে একদম নিচে। হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস পাক দুবার হয়। চাঁদের 22শে শাবান রাতে গোসল পাক হয় এবং সামা মজলিস হয়। আর বাংলা চাঁদের 10ই চৈত্র রাতে গোসল পাক হয় আর 15ই চৈত্র অবধি মেলা হয়। হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি যখন হায়াতে ছিলেন, বহু ধরনের রোগী এবং বহু ধর্মের মানুষ আসতেন। এমনকি ডাক্তার যাকে জবাব দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে চলে যান, হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি তাকে এক চিমটি ছাই, এক চিমটি মাটি খাইয়ে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। এখানে দাতা বাবার কিছু জিনিস আছে, তার মধ্যে ওনার খড়ম পাকটাও আছে। ভিতরের জায়গাটা বহু বড়। এগুলো হলো উজুখানা। আর এনার লঙ্গর চলে বড় গেটটা থেকে একটু আগিয়ে যাবেন, ডান সাইডে একটা গলি মতন যাচ্ছে, ওইটাতে ঢুকলেই এনার লঙ্গরখানা পেয়ে যাবেন। সব সময় লঙ্গর চলে। এখনও অবধি হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে কেউ নিরাশ ফেরেনি, যদি একিন ইমান যদি থাকে। সেই জন্য এনার ডাক নাম হয়ে গেছে দাতা বাবা। সবাই হজরত দাতা বাবা নামেই এনাকে জানেন। এগুলো সব উজুখানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।